চক্রধরপুরের রেল দুর্ঘটনার দিনই হাওড়া স্টেশনে গুরুতর অভিযোগ উঠল রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন হাওড়া স্টেশনে শেড তৈরির কাজের সময় 50 ফুট উঁচু থেকে পড়ল এক ঠিকা শ্রমিক। আর কোনো সেফটি না থাকায় সরাসরি সে নিচে পড়ে যায়। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ জখম অবস্থায় পড়ে থাকলেও আহতকে হাসপাতালে নিয়ে না যাওয়ার অভিযোগ উঠল। অ্যাম্বুলেন্স এলেও রেলের নিয়মে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। যদিও পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ম্যাটাডোরে চাপিয়ে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। অভিযোগ, উঁচুতে উঠে কাজ করানো হলেও কোনো শ্রমিকের ছিল না সেফটি বেল্ট। হাওড়া স্টেশনের পার্সেল গোডাউনের এই ঘটনায় অমানবিক থাকল রেল কর্তৃপক্ষ। যদিও ওই শ্রমিক ঠিকা শ্রমিক বলে জানা গিয়েছে, কিন্তু একজন জখম মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়মের বেড়াজাল কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকেই। ধরো পিচ্চর আনতে গেলো তো, পিচ্চর আনতে সামনে ফাইবার সিট ছিল, ওই ফাইবার সিটে বেগুলো একদম পা দিয়ে দিয়েছে, ফাইবার সিট ভেঙে নিচে পড়ে। আপনারা কন্ট্রাক্টরের লোক, সেফটি বেল্ট কেন ছিল না আপনাদের কাছে? সেফটি বেল্ট উপরে, চালের উপরে তো সেফটি বেল্ট বাঁধা যায়নি, চালের উপরে টিনের উপরে অ্যাম্বুলেন্স দিচ্ছিল না কেন? আর ওই যে অ্যাম্বুলেন্স নিচ্ছিল না কেন, কি কারণ সেটা আমাদের বাবু জানে। কতক্ষণ ধরে বন্ধ হয়ে গেছে। এবারে এই তো অ্যাম্বুলেন্সের জন্য কিছু স্যার ওখানে বলছে, ডিআরপিরা বলছে যে অ্যাম্বুলেন্স এলে যায়, কিছু বলছে যে কাজটা কিসে করে আনলে, ওই টিকা বেরোবে, অ্যাম্বুলেন্স নিল না। আপনার নাম কি? আমার নাম শশাঙ্ক নায়ক। আপনিও কর্মী তো? হ্যাঁ, আপনিও কর্মী তো? আপনিও কর্মী তো? হ্যাঁ। ঘটেছিল বলুন। আমি কিছুই জানি না, আমি তো ভাত খাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে ফোন করলো যে পরে মাথা করে তাড়াতাড়ি আসো। আমি বাকি লোকজন কোথায় বলো, সব এখানেই আছে। এখন আমি দৌড়ে আসলাম, তা আমি এসে দেখছি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলো, অ্যাম্বুলেন্সটা আসলো না, আবার পাশের গাড়িটা করে। অ্যাম্বুলেন্স কেন আনলো না ওনাকে? কি জানি না, ওখানে। আপনার নামটা বলুন। আমার আপনার কে হয়? এবার আমরা একসাথে কাজ করি। কি নাম ওর? ওর হারিয়েছি সৌমদীপ সরকার, যাকে আমরা বাবন বলি। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।